হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব ওসিডি নিয়ে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা কিন্তু আমরা আমাদের চারপাশে অনেক মানুষের মধ্যে এই যে ওসিডি, এই যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই ডিসঅর্ডার কিন্তু দেখতে পাই। কখনো কখনো আমরা নিজেদের মধ্যেও এই জিনিসগুলো কিন্তু দেখতে পাই বা সেগুলো কিন্তু আমরা ফিল করতে পারি। তাহলে বলতেই পারি যে ওসিডি কিন্তু একটা ভীষণ চেনা কি বলবো, যে খুব চেনা টপিক আমাদের জন্য। তো চলো তাহলে অতিরিক্ত কথায় না গিয়ে আমরা এই জায়গাটা ক্লিয়ার করছি, দেন কিন্তু আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, আমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং অ্যাডমিশন প্রসেস এখনো চলছে। এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া থাকলো কোর্স ফির বিষয়টা। দেখো, এখানে দেখতেই পাচ্ছ ফর মেজর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে কিন্তু 699 টাকা, সেটা যেই সেমিস্টারেই থাকো না কেন। এছাড়াও আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে www.pisticall.com, তোমরা কিন্তু ভিজিট করে নিতে পারো। এছাড়াও আরো যদি কোনো রকম ডাউট তোমাদের থেকে থাকে, যে কোনো একটি নাম্বারে কল করবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে। ব্যাস, ক্লিয়ার। চলো এবার তাহলে আমরা ওসিডি নিয়ে আলোচনা শুরু করছি। ঠিক আছে, খুব চেনা একখানা বিষয়। দেখো, আচ্ছা, কি বলা হচ্ছে? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি। এটা কি? এটা কিন্তু এক ধরনের মানসিক রোগ, মানসিক ব্যাধি, যেখানে কি হয়, একজন ব্যক্তির মনে বারবার অবাঞ্ছিত অযাচিত চিন্তা, ভয়, কোনো একটা ধারণা, সেটা বারবার বারবার তার মনে আসে। সেখান থেকে সে চিন্তা করতে শুরু করে, কেন হচ্ছে কেন হচ্ছে, হলো কিনা। এইখান থেকে সে চিন্তা করতে থাকে এবং যেটার আচরণ কিন্তু তার কি বলবো, যে বা তার প্রভাব তার আচরণে কিন্তু পরিলক্ষিত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ওসিডি। তো এই ব্যাধিতে সাধারণত দুটি প্রধান উপাদান থাকে, একটা হচ্ছে অবসেশন থাকে এবং আরেকটি থাকে কম্পালশন। ঠিক আছে, একটা অবসেশন থাকে এবং আরেকটি কম্পালশন থাকে। এবার দেখি যে অবসেশনটা কি বলছে। অবসেশন বলতে এমন কিছু অনিচ্ছাকৃত চিন্তা, ইচ্ছা করে কিন্তু সেই থটস গুলো আসছে না। ঠিক আছে, অনিচ্ছাকৃত চিন্তা, ধারণা বা কল্পনাকে বোঝায়, যা ব্যক্তির মনে বারবার আসছে, তাকে মানসিক অস্বস্তি এবং একটা উদ্বেগের মধ্যে ফেলে দিচ্ছে। সে কিন্তু চাইছে না এরকম কিছু চিন্তা ভাবনা করতে। কম্পালশন কি? সেই উদ্বেগ বা অস্বস্তিকে কমানোর জন্য এবার ব্যক্তি যেই কাজগুলো করছে, ঠিক আছে, সে বুঝতে পারছে যে সে অযাচিত কিছু চিন্তা ভাবনাগুলো করছে, যেগুলো কিন্তু একদম ঠিক নয়। তাহলে সেইগুলোকে কমানোর জন্য সে যেই কাজগুলোকে বারবার বারবার করছে, সে অবসেশনকে কমানোর জন্য যেই কাজগুলোকে বারবার বারবার করছে, সেটাকেই কম্পালশন বলে। ঠিক আছে, অর্থাৎ ব্যক্তি মনে করে যে কাজগুলো না করলে তার কোনো ক্ষতি হতে পারে বা কোনো খারাপ ঘটনা ঘটতে পারে। আচ্ছা, কি বলছে দেখো, এই জায়গাটা আরেকবার দেখে নিচ্ছি আমরা, যে কম্পালশন বলতে বোঝায় সেই উদ্বেগ বা অস্বস্তি কমানোর জন্য ব্যক্তি যে কাজগুলোকে বারবার করে। তার মনে হচ্ছে যে কিছু একটা অদ্ভুত চিন্তা ভাবনা তার মাথায় আসছে এবং তার সাথে সাথে সেটাও ভাবছে যে এই যে চিন্তা ভাবনা, আমি যদি এখন এই কাজটা করি তাহলে আমার এই চিন্তা ভাবনাটা এখন কমে যাবে, তাহলে সেটা আমাকে আর বারংবার অস্বস্তি দেবে না। তাহলে সে তখন কিন্তু সেই কাজটাই করে। তো অবসেশন, সেখান থেকে চলে আসে কম্পালশন। ঠিক আছে, এই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি। এবার দেখো, ওসিডিতে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় বুঝতে পারে যে তাদের চিন্তা বা আচরণ অযৌক্তিক বা অপ্রয়োজনীয়, কিন্তু তবুও তারা এই আচরণগুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারছে না। আর তারা অনেক সময়, সব থেকে বড় কথা, যে তারা এই জিনিসটা বুঝতে পারে যে তারা যে কাজগুলো করছে বা যেভাবে তারা চিন্তা ভাবনা করছে বা যেগুলোর জন্য তাদের বিহেভিয়ারে কিন্তু একটা, মানে কি বলবো, যে খুব একটা এফেক্ট পড়ছে, তারা বুঝতে পারছে, কিন্তু সেখান থেকে সেটাকে কিন্তু তারা কন্ট্রোল করতে পারছে না। যেমন দেখো, অনেক ব্যক্তি কি করে, জীবাণুর ভয় থেকে বারবার হাত ধুতে থাকে। ঠিক আছে, কেউ বারবার দরজা, এটা আমরা অনেকেই করি, ঠিক আছে, দরজা তালা লাগিয়ে দিচ্ছি, তাও বের হয়ে অনেকটা নিচে যাওয়ার পর আবার উঠে এসে একবার দেখছি, আরে তালাটা আমি লাগালাম তো, বা দরজা লক করে আমরা অনেক দূর বেরিয়ে গেছি, তারপর হঠাৎ করে মনে করে যে আমরা কি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এইগুলো কিন্তু আমরা নিজেরাও ফিল করি, আমাদের চারপাশে অনেকে রয়েছে যারা কিন্তু এই ওসিডি নিয়ে কিন্তু ভুগছেন। ঠিক আছে,
বলছে দেখো তো বন্ধ হয়েছে কিনা তা পরীক্ষা করে। আবার কেউ জিনিসপত্রকে নির্দিষ্টভাবে সাজিয়ে রাখে, একটু এদিক থেকে ওদিক হলো আবার সেটাকে একদম ঠিক জায়গায় রেখে দেবে। মানে কি বলবো, যে কোনো একটা মনে করো যে ফ্লাওয়ার ভাস রয়েছে, সেটা তার জায়গায় রয়েছে, সেটা টেবিলেই রয়েছে, জাস্ট টেবিলে যেখানে ছিল সেখান থেকে একটুখানি তাকে সরিয়ে রাখা হলো, তার সেটা ভালো লাগছে না, সে দৌড়ে এসে সেটাকে ওখানেই তাকে রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এবার কি বলা হচ্ছে, নির্দিষ্টভাবে সাজিয়ে রাখা এবং একটু পরিবর্তন হলে তার মন খচখচ করে, অস্বস্তি হচ্ছে। তো এই ধরনের আচরণ ধীরে ধীরে কিন্তু অভ্যাসে পরিণত হয় এবং ব্যক্তির দৈনন্দিন জীবনযাপনকে এটা কিন্তু কি বলবো, যে খুব বাজেভাবে কিন্তু প্রভাবিত করতে থাকে। মানুষের যে ডেইলি লাইফ রয়েছে সেটাকে খুব ভালোভাবে কিন্তু প্রভাবিত করে। এবার চলো ওসিডির কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিচ্ছি। কি বলা হচ্ছে, ওসিডির কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখো। বলছে বারবার একই চিন্তা মাথায় আসে, অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার প্রবণতা, জীবাণু বা ময়লার প্রতি অস্বাভাবিক ভয়, যে না আমি সেখানে গেলে হচ্ছে জীবাণু এসে যাবে, জীবাণু অ্যাটাক করবে বা ওখানে ময়লা রয়েছে, এগুলো নিয়ে খুব বেশি ভয় পাওয়া, বা একই চিন্তা বারবার বারবার আসছে, ঠিক আছে। বারবার কোনো কাজ পরীক্ষা করা, জিনিসপত্রকে সেটা যেন যেখানে রয়েছে সেখানেই থাকে, সেটা একটু এদিক সেদিক হলেও সেটা ভালো লাগছে না, ছোট ছোট বিষয় নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা, হ্যাঁ, এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে ব্যক্তি একটি কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত একটা মেন্টাল স্ট্রেসে ভুগতে থাকে, আমার এই কাজটা হচ্ছে না, অনেক দিন ধরে হচ্ছে না, কতক্ষণে আমি সেটাকে শেষ করব, এই ধরনের একটা কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যায়। যদিও এই ধরনের লক্ষণগুলো অবশ্যই ভালো, আমাদের কাজ কমপ্লিট করতে সাহায্য করে, কিন্তু সেটা যদি মানসিক অশান্তিতে পরিণত হয় তবে কিন্তু সেটা ভালো নয়, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, সময় তো অবশ্যই নষ্ট হচ্ছে, পড়াশুনো বলো, কাজ বলো, সামাজিক জীবন, সমস্ত দিকেই কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। তো ওসিডি হওয়ার সম্ভাব্য কারণগুলি কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। আমরা বৈশিষ্ট্য দেখলাম এখানটায়, যে ওসিডির বৈশিষ্ট্য সমূহ কি রয়েছে এখানটায় সেটা দেখলাম। এবার আমরা দেখবো যে তার কারণগুলো কি রয়েছে। দেখো সবার প্রথমে বায়োলজিক্যাল ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে যে মস্তিষ্কের কিছু রাসায়নিক পদার্থ, যেমন হচ্ছে সেরোটোনিনের ভারসাম্যহীনতার কারণে এই সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এই সমস্যা দেখতে পাওয়া গিয়েছে। এবং দ্বিতীয়ত বংশগত কারণ বা জেনেটিক ফ্যাক্টরসও কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী হতে পারে। যদি পরিবারের কোনো সদস্যদের ওসিডি থেকে থাকে তাহলে কিন্তু অন্য সদস্যের মধ্যেও এই সমস্যাটা তার মধ্যে যাওয়ার কিন্তু কিছুটা হলেও পসিবিলিটিস রয়েছে, ঠিক আছে। এবং তৃতীয়ত মানসিক চাপ, উদ্বেগ এই সমস্যাকে আরো বাড়িয়ে দেয়। অতিরিক্ত দুশ্চিন্তা, ভয়, কোনো কিছু নিয়ে ট্রমা, জীবনের কোনো রকমের নেগেটিভ অভিজ্ঞতা থেকেও কিন্তু ওসিডিটা সৃষ্টি হতে পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা দেখলাম যে ওসিডির বিভিন্ন কারণগুলো। তো সবশেষে ওসিডি একটি জটিল, কিন্তু অবশ্যই এটাকে কিন্তু আমরা কি বলবো, যে আরে এটা তো নর্মাল, সকলের মধ্যেই হচ্ছে, কিন্তু এটাকে কিন্তু আমরা এভাবে ফেলে দিতে পারি। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মানসিক ব্যাধি, যেটা ব্যক্তির চিন্তা, আচরণ, দৈনন্দিন জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। তবে সঠিক সময়ে মনোচিকিৎসা, পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে এই সমস্যাকে অনেকাংশেই কিন্তু কন্ট্রোল করা সম্ভব এবং ব্যক্তি আবার অবশ্যই কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাহলে ওসিডি কিন্তু শুনতে খুবই সাধারণ মনে হলেও এটা কিন্তু অতটাও সাধারণ নয়। নিজের মধ্যে যদি সেটা কখনো ফিল করা হয় যে আস্তে আস্তে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের বিভিন্ন সিমটমস লক্ষ্য করা যাচ্ছে, বা আমাদের চারপাশে যদি কারোর মধ্যেও এই ধরনের মানসিক ব্যাধি দেখতে পাই আমরা, তাহলে কিন্তু অবশ্যই সেটাকে আমরা গুরুত্ব দিয়ে সেখানে কিন্তু আমরা চিকিৎসকের সহায়তা নিতেই পারি। তো এই হলো কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়, খুব ইজি কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।